হ্যালো এভরিওয়ান, আমি সালমা। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক এই জুয়েলারির বেসগুলো আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি লাচ্ছি সুতা। এই সুতাটা আপনারা যে কোনো লেসের দোকানেই পেয়ে যাবেন। আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, 20 টাকা করে আমার থেকে নিয়েছে। আমি এই সুতাটা ডাবল করে নিয়ে পেছনে গিট দিয়ে নিয়েছি। আর এই মিররগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। আপনারা আপনাদের আশেপাশে যে লেসের দোকান আছে যে বললেই হবে যে বড় মাপের গোল মিররগুলো দিতে, তারা দিয়ে দিবে। পিস হিসেবেও বিক্রি করে। পিস মেবি 4 থেকে 5 টাকার মতন পড়তে পারে বা তারও কম পড়তে পারে বা বেশিও পড়তে পারে। আমি একসাথে অনেকগুলো নিয়েছিলাম, আমার থেকে কম নিয়েছে। ফ্যাব্রিকের যে গ্লুগুলো পাওয়া যায় ফ্যাব্রিক আটকানোর জন্য, আপনারা চাইলে ওগুলো ইউজ করে মিররগুলো আটকে নিতে পারেন। এতে আপনাদের মিররগুলো সরে যাওয়ার চান্স থাকবে না, আর সেলাই করতেও অনেক সুবিধা হবে। আপনারা যারা নতুন কাজ করছেন, আপনারা ফ্যাব্রিক গ্লু দিয়ে মিররটা ভালোভাবে আটকে কিছুক্ষণ রেখে যখন ফ্যাব্রিক গ্লুটা শুকিয়ে যাবে তখন কাজ করার চেষ্টা করবেন। এতে আপনাদের কাজের যে ফিনিশিংটা এটাও ভালো আসবে, আর কাজ করার সময় অসুবিধা হবে না। আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি, আমার খুব বেশি প্রবলেম হয় না কাজ করতে, তো আমি গ্লু ছাড়াই কাজ করতে পারি সুন্দরভাবে। এই সেলাইটা বলে বোঝানোর মতন কিছুই নেই, আপনারা দেখে বুঝে নিন আমি কিভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এটা আপনাদের ইচ্ছে মতন কালার কম্বিনেশন করেও করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাল্টি কালার সুতা দিয়ে আপনারা এই বেসটা তৈরি করবেন। বেসটা দেখতে যতটা সুন্দর, তৈরি করাটাও খুবই সহজ। এখন যে হলুদের জুয়েলারিগুলো আছে, মানুষ এই টাইপের বেসগুলো দিয়েই তা তৈরি করে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। বিভিন্ন কড়ি বা পুঁতি দিয়ে এই জুয়েলারিগুলো তৈরি করে। এখানে কঠিন কিছুই নেই, একই ধরনের সেলাই দিয়ে আমি পুরোটা তৈরি করব। এই সেলাইটা এতই সহজ, যারা কোনো সেলাই পারেন না তারাও এই সেলাইটা পারবেন। আর আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। হয়তো প্রথমে 2-1 বার পারবেন না, কিন্তু 2-1 বার পরে এমনিতেই পারবেন। খুবই সহজ সেলাইটা। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো এই বেসটা দিয়ে আপনারা কিভাবে খুব সুন্দর সুন্দর কানের দুল তৈরি করতে পারবেন বা চোকার তৈরি করতে পারবেন। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই ধরনের জুয়েলারিগুলো আপনাদের কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর এই জুয়েলারিগুলো তৈরি করাও খুবই সহজ। এই ধরনের মিরর জুয়েলারিগুলো শাড়ির সাথে পরলেই বেশি সুন্দর লাগে। আমি যখন শাড়ি পরি তখন আমার নিজের বানানো জুয়েলারিগুলো দিয়ে আমি পরতে খুব পছন্দ করি, এবং আমার জুয়েলারি বানাতে খুবই ভালো লাগে। এই জুয়েলারির বেসগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনারা কটন ফ্যাব্রিক্স বা সুতি কাপড়গুলো নেওয়ার চেষ্টা করবেন। অন্য কাপড়ে তেমন একটা ভালো হয় না, সুতি কাপড়ে সব থেকে ভালো হয়, আর ভালোভাবে কাজও করা যায়। কথা বলতে বলতে প্রায় আমার পেজটা তৈরি করাও শেষ। আপনাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার করব। আপনাদের যদি আমার এই জুয়েলারি বেসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা খুব সহজেই তা পেয়ে যেতে পারেন। আর আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে এই ধরনের কাজ শিখতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।